মুহতারাম দিনী ভাই বোনেরা, আত্মা যখন পরিশুদ্ধ হবে এটাকে বলে কলবে সেলিম, সুস্থ হৃদয়। এর মধ্যে কোনো ব্যাধি নাই, কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই। কোরআনে ভাষা এটা কলবে সেলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে আল্লাহ, আমাকে কিয়ামতের দিবসে লাঞ্ছিত করেন, অপমানিত করেন না। যেদিন আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার অর্থবিত্ত কোনো উপকারে আসবে না। উপকার আসবে কি? একমাত্র কলবে সেলিম, সুস্থ হৃদয়। এটা হলো আন-নাফসুল মুতমাইন্না। হৃদয়টাকে পরিশুদ্ধ, কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, কোনো কিছু নাই, একবারে ক্লিন। এটা হলো সুস্থ হৃদয়, এটা হলো কলবে সেলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কলব জন্য আল্লাহকে দোয়া করেছেন। আমি আপনি কয়দিন করছি যে আল্লাহ আমার অন্তরটা সেলিম বানান, সুস্থ হৃদয়ের অধিকারী। আমরা এটা চাই, ওটা চাই। কাজেই অন্তরটাকে যদি কলবে সেলিম বানাতে পারি, তাহলে কিয়ামতের দিন লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হইতে হবে না, বরং সেদিন পার হওয়া সহজ হবে। এবং কলবে সেলিম, শিরককে ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শিরকের পরিবেশে তিনি সৃষ্টি হয়েছেন, লালিত পালিত হয়েছেন, সব আগাগোড়া সব শিরকে লিপ্ত, সেই পরিবেশে তিনি শিরক থেকে মুক্ত ছিলেন। একাই তিনি, তার পিতা, পরিবার, রাষ্ট্র সবাই শিরকে লিপ্ত। এমন একটা কঠিন পরিবেশে তিনি একাই তাওহীদের উপর ছিলেন। একাই তিনি আল্লাহর হুকুম বিধান বাস্তবায়ন করেছেন এবং তাদের থেকে তিনি নিজকে মুক্ত ঘোষণা করেছেন। তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এগুলো সব আমার দুশ্মন, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপরে কলবে সেলিম। এই জন্য আমরাও আমাদের অন্তরটাকে কলবে সেলিম করার জন্য যত অন্যায় কাজ আছে সেগুলো ছাড়ি, অন্যায় কোনো চিন্তা চেতনা যেন লালন না করি। শিরকি, কুফরি, নাস্তিক্যবাদী চিন্তা, বেদাতি চিন্তা, মানুষের ক্ষতি করার চিন্তা, হিংসা, বিদ্বেষ, গীবত, কুটনামি, যা কিছু আছে, খারাপ যত চিন্তা আছে অন্তকে থেকে পরিষ্কার করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়াকুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। মনে কারো প্রতি হিংসা রাখবে না, বিদ্বেষ রাখবে না। কেননা বিদ্বেষ মানুষের নেক কাজগুলিকে এমনি খেয়ে শেষ ভস্ম করে দেয়, যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, অস্তিত্ব বিলীন করে দেয়। ঠিক এমনিভাবে যদি অন্তরে হিংসা বিদ্বেষ থাকে কারো প্রতি, তাইলে আমলগুলো সব বিলীন হয়ে যাবে, একটা আমল টিকবে না, থাকবে না। তাহলে কলবটা সেলিম হইল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের দরবারে আমল পেশ করে আল্লাহ সবাইকে মাফ করেন। কিন্তু ওই 2 ব্যক্তিকে যে মুশরিক শিরক করে তাকে মাফ করেন না। আর ওই 2 ব্যক্তি যায়, দুইজনের মধ্যে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, হাসাদ রয়েছে, এই 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার করে দুজন মিলে না যায়, ততক্ষণ পর্যন্ত তাদের মাফ নাই। ফেরেশতাদেরকে সময় দেন, বলে ওদের সময় দাও, হাত্তা ইয়াসতালিহা, দেখো আসে কিনা ফিরে, দুজন মিলে যায় কিনা দেখ, ওয়েট করো। কাজেই অন্তর পরিষ্কার, যেমন শিরক বেদাত থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, কুফরি চিন্তা, এই বাদে যত চিন্তা আছে এগুলো থেকে সম্পূর্ণ অন্তরটা পরিষ্কার থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন উঠতেন প্রতিদিন, ওঠার সময় আল্লাহ আমাকে ঘুম থেকে উঠাবেন, এই অবস্থায় আমার অন্তরটা একেবারে পরিষ্কার, হৃদয়
ঈর্ষা নাই, বিদ্বেষ নাই, কোনো কিছু নাই, এমন একটি সুস্থ হৃদয় নিয়ে আমাকে প্রাতকাল করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা ওঠার সময় এই চিন্তা করতেন। কাজেই নফস মুতমাইন্নার পর্যায়ে যেতে হলে পরিশ্রম লাগবে, কষ্ট লাগবে। কষ্টবিহীন কোনো ভালো কিছু অর্জন করা যায় না। অতএব আসুন নিজের অন্তরকে কলবে সলিম হিসাবে রূপান্তর করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। وصلوا على البشير النذير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والسلام على قائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى جميع الصحابة الأنصار المهاجرين وآل بيت النبي صلى الله عليه وسلم الطاهرين رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدنيا يا رب العالمين اللهم ألف بين قلوب المسلمين اللهم أصلح شأن المسلمين اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين اللهم أمن المسلمين في أوطانهم اللهم أمن المسلمين في بلدانهم رب العالمين আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের অন্তর থেকে আল্লাহ শিরকি বেদাতে কুফরিত বাজে যত চিন্তা যেগুলো থেকে মুক্ত করে আমাদের দিলকে আল্লাহ কলবে সলিম আপনি করে দেন। আমাদের কলবকে আপনি সুস্থ হৃদয় হিসেবে পরিণত করে দেন ইয়া রব্বুল আলামিন। আমাদের নফসকে আপনি মুতমাইন্নার পর্যায়ে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা আপনি করে দেন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি পরিবার বর্গ সবাইকে মাফ করে দেন। সবাইকে আল্লাহ আপনার দ্বীনের পর চলার তৌফিক দান করেন। প্রত্যেকের অন্তরকে আল্লাহ কলবে সলিম হিসেবে আপনি কবুল করে নেন। নফস মুতমাইন্না সে আল্লাহ আপনি কবুল করেন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা বিমারগ্রস্ত তাদেরকে শিফা কামিলা আজরা দান করুন। বিশেষ করে রব্বুল আলামিন আপনারই এক বান্দা এখানে প্রতিদিন জুমায় আসতেন, 9টার সময় চলে আসতেন। আমি অসুস্থ পাইলাম, মনে স্ট্রোক করেছে, এই জন্য এখন বাড়িতে আছেন, হাসপাতাল ছিলেন, কষ্টে আছেন। রব্বুল আলামিন মেহেরবানি তাকে সুস্থ করে দেন। তার জায়গাটা গ্যাপ মনে একটা জায়গাটা খালি, মানে প্রতিদিন এই জায়গায় লক্ষ্য করি উনি নাই, এই জায়গাটা মনে একটা খালি জায়গা। আল্লাহ তাকে আবার ফিরিয়ে এনে জায়গাটা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আরও যারা অসুস্থ রয়েছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন রব্বুল আলামিন। যারা দুনিয়াতে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউস আলা মুকাম তাদেরকে নসিব করে ইয়া রব্বুল আলামিন। আমার দেশকে আপনি হেফাজত করেন, দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন, দেশ ইসলামের জন্য ইমানকে আপনি কবুল করে নেন আল্লাহ। দেশের পরিবেশটা এমন করেন যাতে আমাদের অন্তরটা কলবে সলিম হিসেবে বাস করতে পারি, সেই পরিবেশটা আপনি তৈরি করে ইয়া রব্বুল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم